সেই স্বাদ এত স্বাদ কে। একটা সময় এই ডায়লগটা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক টিকটকে হেসে কোটি কোটি হয়ে গিয়েছিল মানুষ। ভিডিও দেখে সবাই বলেছিল এই লোকটা তো একবারে ফানির রাজা, তার কথা বলার ভঙ্গি, মুখের এক্সপ্রেশন, কাঁচা শাকসবজি খাওয়ার সেই স্বাদ, সব কিছু নিয়েই তৈরি হয়েছিল হাজার হাজার মিম, রিলস, ভিডিও। কিন্তু আমরা কেউ জানতাম না এই হাসির পিছনে লুকিয়ে আছে এক অসীম কষ্টের গল্প। এই ভাইয়ের নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, বাড়ি নাটোরে। একেবারে সাধারণ এক পরিবারের ছেলে, ছোটবেলায় মা বাবার সঙ্গে কষ্টে কষ্টে বড় হওয়া, তারপর ঢাকায় কাজের জন্য আসা। কিন্তু কাজ পাওয়া তো আর এত সহজ না, কপাল খারাপ থাকলে শহরও মুখ ফিরিয়ে নেয়। মনির ভাই থাকতেন তার নানির বাড়িতে, সেখানে থাকলেও খাবার দাবারের কোনো নিশ্চয়তা ছিল না। টাকা নেই, কাজ নেই, কেউ পাশে নেই। দিনে কখনো একবেলা, কখনো না খেয়ে দিন কেটে যেত। এই মানুষটা খিদে মেটানোর জন্য রান্না করার সময় পেতেন না, কিংবা অনেক সময় রান্না করার মতো কিছু ছিল না, তাই তিনি খেতেন শাকসবজি, ফলমূল, আর মুখে বলতেন সেই কথা, সেই স্বাদ এত স্বাদ কে। তখন আমরা ভাবতাম মজা করতেছে হয়তো, আসলে সে সময় সেই ভিডিওটা ছিল তার টিকে থাকার লড়াইয়ের একটি অংশ। কোনো কিছু খাওয়ার আগেই তিনি বলেছিলেন বিসমিল্লাহ। এই ছোট্ট শব্দটা হয়তো আপনি প্রতিদিন বলেন না, কিন্তু এই মানুষটা প্রতিদিন কাঁচা কিছু মুখে তোলার আগেও বিশ্বাস করতেন এটা আল্লাহর দেওয়া রিজিক। কিছু না থাকলেও তার প্রতি কৃতজ্ঞতা জানাতেন। আর আমরা শুধু দেখেছি একটা ফানি ক্লিপ, আমরা শুধু হাসির খোরাক খুঁজেছি, কিন্তু কেউ আসলে বুঝিনি এই লোকটা সেই ভিডিওগুলো করতেন নিজের ক্ষুধার জ্বালা লুকিয়ে রাখতে। আরজে কিবরিয়া ভাইয়ের ইন্টারভিউ না দেখলে হয়তো আমরা কখনো জানতেই পারতাম না এই গল্পটা। মনির ভাই সেখানে কেঁদে বলেছিলেন ভাই, আমি মজা করতে আসি নাই, আমি ক্ষুধা মেটাতে ভিডিও করি। আমি চাই মানুষ দেখুক আমি বেঁচে আছি। আর এই মানুষটাকেই আমরা নিয়েছিলাম হাসির পাত্র করে। আমরা তার কান্না বুঝিনি, শুধু মুখের ভঙ্গি দেখেই হেসে ফেলেছিলাম। আপনি কি জানেন তিনি কখনো কখনো দিনের পর দিন কিছু না খেয়ে থেকেছেন, খালি পেটে শুয়ে পড়েছেন? আপনি কি জানেন একদিন তিনি একটি কচু পাতা খেয়ে বলেছিলেন এই পাতের স্বাদই আলাদা, কারণ তার কাছে ওই দিন খাওয়ার মতো কিছু ছিল না। এমন সময় গেছে যখন মানুষ তাকে বলেছে ভাই অভিনয় করো না, অথচ তিনি অভিনয় করেছিলেন না। তার পুরো জীবনটাই ছিল একটা কঠিন বাস্তবতা। আজ আমরা অভিযোগ করি আমার এইটা নেই, আমার ওইটা পাই না, আমার জীবন কেন এমন। সবাই আমাকে ভুল বোঝে, কিন্তু আপনি কি কখনো কাঁচা পেঁপে খেয়ে তৃপ্তির হাসি দিতে পেরেছেন? কখনো কিছু না খেয়ে বিসমিল্লাহ বলে মুখে তুলেছেন একটি কাঁচা পেঁয়াজ? আমরা যারা এই ভিডিওটি দেখছি তারা হয়তো এমন কষ্ট কখনো পায়নি। আমরা হয়তো ভেতর থেকে ততটা ভাঙিনি যতটা ভেঙেছেন মনির ভাই। একসময় ভাইরাল হওয়ার সেই স্বাদ শব্দটা এখন আর হাসির মনে হয় না, এখন সেটা কষ্টের প্রতিধ্বনি। এখন বুঝি শাকসবজির স্বাদ নয়, ওটা ছিল একজন মানুষের জীবন টিকিয়ে রাখার দৃশ্য। আরজে কিবরিয়া ভাই যখন তাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি এই ভিডিওগুলো কেন করেন, উত্তরটা ছিল কাফা কণ্ঠে, ভাই কেউ না থাকলে মানুষের নিজের কথা জানানোর একমাত্র উপায় সোশ্যাল মিডিয়া, তাই ভিডিও করি যাতে কেউ দেখে, কেউ বোঝে আমি কোথায় আছি। এই মানুষটা আপনাকে কিছু শেখাতে পারে সত্যিকারের কৃতজ্ঞতা কাকে বলে। সেখানে নেই কোনো বিলাসিতা, নেই কোনো এক্সট্রা শো অফ, শুধু আছে জীবন আর বেঁচে থাকার লড়াই। আজ আপনার পাশে ফ্যামিলি আছে, কিছু খাওয়ার সামর্থ্য আছে, মাথার উপর ছাদ আছে, তাহলে আপনি কি এত অভিযোগ করতে পারতেন? এই ভাইয়ের ভিডিওটা দেখার পর অন্তত একটা জিনিস আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আমি যা কিছু পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট। আমরা যারা অনেক সময় জীবনের ব্যর্থতা দেখে ভেঙে পড়ি, কেউ একবার না বুঝলে অভিমান করি, পছন্দের মানুষ মেসেজ না দিলে কষ্ট পাই, একটা চাকরির রেজাল্ট খারাপ হলে মনে হয় জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। কিন্তু আপনি কি কখনো এমন পরিস্থিতিতে গেছেন যেখানে একটা পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ খেয়ে পেট ভরাতে হয়েছে? আপনি কি কখনো খালি পেটে ঘুমাতে গেছেন এই বিশ্বাসে যে কালকে হয়তো কোনো উপায় হবে? এটাই আমাদের শেখায় মানুষের জীবনের সত্যিকারের শক্তি আসে যখন কোনো কিছু না থাকার পরেও বেঁচে থাকার সাহস আসে। মনির ভাই আমাদের একটা বড় জিনিস শিখিয়ে দিয়েছেন, জীবন যখন আমাদের সব দরজা বন্ধ করে দেয় তখন আপনাকে অভিযোগ নয় আদর্শ বানাতে হয়। আজ আপনি যে অবস্থায় আছেন সেটা হয়তো মনির ভাইয়ের স্বপ্নেও ছিল না। যদি আবার কেউ বলে সেই স্বাদ এত স্বাদ কে, তখন আপনি বলবেন না মজা লাগছে, বরং আপনি মাথা নিচু করে ভাববেন হয়তো এই হাসির পিছনে লুকিয়ে আছে কারো না বলা কষ্ট। অন্যকে ছোট করে না দেখে বোঝার চেষ্টা করুন, কেউ যখন কাঁচা শাক, কাঁচা ফলমূল খায় সে হয়তো ক্ষুধার জন্য খায়, মজার জন্য নয়। আপনার কষ্টটা বড় মনে হচ্ছে, তাহলে মনির ভাইয়ের জীবনের ইতিহাসটা একবার ভাবুন, তাহলেই বুঝবেন আপনার জীবনটা আসলে অনেক সুন্দর।